বিধানসভা। বুধবার জোড়া ইস্যুতে উত্তপ্ত সদন চত্বর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশের প্রেক্ষিতে তদন্তের নির্দেশ দেওয়ায় প্রতিবাদ বিজেপির। বুধবার তদন্তের নির্দেশ দিলেন স্পিকার। একই সঙ্গে অনুব্রতের কুকথা ইস্যুতে স্পিকারের মুলতবি প্রস্তাব খারিজ। এই দুই ইস্যুতে বুধবার ওয়াকআউট বিজেপি বিধায়কদের। সেখান থেকে বেরিয়ে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি। বুধবার বিধানসভার বাইরে বেরিয়ে বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, স্পিকার সাহেব একই দিনে দুরকম কথা বলছে। এদিন বিধানসভার স্পিকার জানিয়েছিলেন বাইরে কে কি বলছেন তার আলোচনা ভিতরে হবে না। অন্যদিকে বিধানসভার বাইরে কথা বলায় বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ। এছাড়াও কি বললেন শুনুন। একই চেয়ারে বসে একই দিনে তিনি দুই ধরনের কথা বলেন। আপনাদের মনে আছে মাননীয় বিরোধী দলনেতা গতকাল বিধানসভার অভ্যন্তরে থাকা বিধায়করা তারা সবার বাইরে দাঁড়িয়ে ফিরহাদ হাকিম সাহেব তিনি প্রধানমন্ত্রীকে কাপুরুষের সঙ্গে তুলনা করেন। ওনাদের আরেকজন বিধায়ক তিনি বলেন যে নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি বলেন যে পাকিস্তানের সাথে সেটিং করে কাশ্মীরের ঘটনা ঘটেছে। আরেকজন বিধায়ক বলেন উদয়ন বাবু তিনি বলেন যে সিঁদুর বেচা হচ্ছে। এই বিষয় নিয়ে মাননীয় বিরোধী দলনেতা যখন কথা বলতে চান তখন বলেন বাইরে কি কি বলেছে সেটা আমরা এই সদনে আলোচনার বিষয়বস্তু করতে দেব না। এছাড়াও বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় আক্রমণ করেন অনুব্রত মণ্ডল। সেই প্রসঙ্গে শঙ্কর ঘোষ কি বললেন শুনুন। স্নেহভাজন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ অনুব্রত বাবু শুধু আইসি নয় পুলিশের ডিজি রাজীব কুমারকে যে ভাষায় নির্দেশ দিয়েছেন আমার ধারণা পুলিশের ডিজি রাজীব কুমার তিনি নিজের মেরুদণ্ড কালীঘাট বা ক্যামাক স্ট্রিটে জমা দিয়ে এসছেন। পুলিশের পোশাক পরেও ওনাদের যে পোশাক সেই পোশাক পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে না। ফলে আমরা অনুব্রত এসআরডি এর চেয়ারম্যান তার গ্রেফতারের দাবি জানিয়ে আমাদের মহিলারা অ্যাডজর্নমেন্ট মোশন এনেছিলেন, সেই অ্যাডজর্নমেন্ট মোশন পর্যন্ত করতে দেওয়া হয়নি। গতকাল বিধানসভার স্পিকার জানিয়েছিলেন বাইরের আলোচনা ভিতরে করা যাবে না। এই প্রসঙ্গে বুধবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান যা খুশি করতে পারেন। আর কি বললেন শুনুন। এক চোখ বন্ধ থাকে, উনার এক চোখ বন্ধ থাকে, এক চোখ খোলা থাকে, যা খুশি করতে পারে। 8.5 মাস সাসপেন্ড করেছেন। আমি হাইকোর্ট গিয়ে আপনাকে বাধ্য করিয়েছি সাসপেনশন তুলতে, আপনার দয়ায় নয়। আমি 8.5 মাস আপনার সরকারের বেতন নিইনি, সাসপেন্ড করেছেন বলে। আমি একমাত্র এমএলএ 2006 থেকে আজ অব্দি বিধানসভায় মেডিকেল বিল নিই না। আমার আপনি কিচ্ছু করতে পারবেন না। এইরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই চোখ রাখবেন ওঙ্কার বাংলার পর্দায়।